ঈদের 7 দিন শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত ঈদের দিনে ভিডিওই আপলোড দিতে পারিনি। একটার পর একটা সমস্যা ফেস করতে হচ্ছে। প্রথমত কয়েকদিন ঠান্ডা লেগেছিল, এজন্য ভয়েস দিতে পারিনি। এখন আবার হচ্ছে ফোন চার্জ হচ্ছে না 3 দিন ধরে, এজন্য হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না। তো আজকের ভিডিওটাও হচ্ছে ঈদের দিন আর ঈদের পরের দিন মিলিয়ে 2 দিনের ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? ফারিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। এই যে ঈদের দিন সকালবেলা চুলায় হচ্ছে আমি দুধ বসিয়ে দিয়েছি সেমাইয়ের জন্য। আর এই যে এখানে হচ্ছে রাতে ফিরনি রান্না করে রেখে দিয়েছিলাম, ফিরনিগুলো বসে একদম সর পড়ে আছে। এই যে সেমাইয়ের দুধটা হচ্ছে আমার জাল হয়ে গেছে, এটা এখন বলে ঢেলে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দেব। গরুর মাংস আমি রাতেই কষিয়ে রেখেছি, এখন শুধু ঝোল দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। এই যে দুধটা এখন কুসুম গরম আছে, এখন হচ্ছে সেমাইটা আমি দিয়ে দিব। আর কুসুম গরম থাকতে সেমাইটা দিলে সেমাইটা আর গলে যায় না, একদম পারফেক্টলি হয়। তো এখানে সেমাইয়ের সাথে হচ্ছে 2টা বাদাম কিশমিশের প্যাকেটও দিয়ে দিছে। আর সেমাইটা খেতে কিন্তু অনেক মজা। রোজার ভিতরে আমি খেয়েছিলাম, তাই অরিনের আব্বুকে বললাম যে আবার সেমাইটা নিয়ে আসতে, তো ঈদের জন্য নিয়ে আসছে। আর এখানে হচ্ছে গরুর মাংসতে ঝোল দিয়ে দিয়েছিলাম। এই যে গরুর মাংসটা রান্না হয়ে গেছে। অরিনের আব্বু হচ্ছে ঈদের নামাজে যাবে, তো যাওয়ার আগে তাকে ফিরনি দিয়েছি যে খেয়ে যাওয়ার জন্য। এরপর হচ্ছে এখানে হচ্ছে রোস্ট রান্না করে নেব। রোস্ট হচ্ছে আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই যে অরিনের আব্বু খেয়ে হচ্ছে চলে যাচ্ছে, তাই আমি হচ্ছে গেট বন্ধ করতে আসলাম। তারা নামাজ পড়ে আসার আগে আমি বাসার বাকি কাজগুলো কমপ্লিট করতে পারি কিনা একটু তাড়াতাড়ি করছিলাম। এখানে রুমটা আমি গুছিয়ে নিচ্ছিলাম, যদিও বা রুম রাতেই গুছিয়ে রাখছি, এখন আর কোনো ঝামেলা নাই, একটু ঝেড়ে টেড়ে নিচ্ছিলাম এই আর কি। আর এই যে রোস্টে হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছিলাম। দুধগুলো বরফ হয়েছিল, আমার মনে ছিল না, তাও বা পলিতে ছিল দেখে পলি ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কিছু গুঁড়ো দুধও দিয়ে দিছি, দিয়ে হচ্ছে আগে ঝোল দিয়ে দিছিলাম, এখন নেড়ে চেড়ে হচ্ছে এটা রেখে দিব। আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিছি। রোস্টে চিনি দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর আমার মেয়ে হচ্ছে ঝোলটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য হচ্ছে আমি রোস্টে একটু ঝোল রাখি সব সময়। এখানে হচ্ছে আরিয়ান নামাজ পড়ে আসছে, আসার পর হচ্ছে অরিনমণি আরিয়ানের পা ধরে বসে আছে সালামি দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমি ভিডিও করে নিছি, এটা অলরেডি সবাই দেখতে পাইছেন হচ্ছে রিলসে। আর আরিয়ান হচ্ছে আরিয়ানের আব্বুর কাছ থেকেও সালামি নিছে, 2 বাপ বেটা কোলাগুলি করে। এরপরে যে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছি। দাওয়াত ছিল, এজন্য অর্ধেক রান্না করছিলাম আর অর্ধেক রান্না করিনি, রান্না না করে বের হয়ে গেছি। আগে থেকে দাওয়াত ছিল যাওয়ার জন্য, তারপরও আমার রান্না করে না গেলে কেন জানি ভালো লাগে না, এই জন্য রান্না করে রেখে গেছি। আর এই যে এখানে যেখানে দাওয়াত খেতে গেছি ওখান থেকে পাশেই ফলের দোকান ছিল, ফল কিনে নিছি, নিয়ে এই যে দাওয়াত খেতে চলে আসলাম। তো এসে দুপুরে দাওয়াত খেয়ে মানে খাওয়া দাওয়া করে তো এই তো বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। তো এখানে ঘুরতে আর কোথায় যাব, বেলি রোড আসছি। বেলি রোড এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, বেলি ডেলিতে ঢুকছি। ঢুকে দেখে একদম হাউসফুল, পুরা হচ্ছে ভর্তি হয়ে আছে। ঈদের দিন মানুষজনে ভর্তি, কোনো সিটি খালি ছিল না। তো একটু ঘুরে দেখে এরপর কিছুক্ষণ দাঁড়াইছিলাম, এরপর একটা সিট খালি হয়েছে। খালি হওয়ার পর ওইখানে গিয়ে বসছি সবাই, গিয়ে বসে এই যে খাবারের অর্ডার দিছিলাম। খাবারের অর্ডার দিছি, 20 মিনিট পর খাবার হবে, তো হচ্ছে ওয়েট করতেছিলাম খাবারের জন্য। এরপর হচ্ছে 20 মিনিট পর খাবার হয়েছে। খাবার হওয়ার পর এই যে আমরা খাবার নিয়ে আসছি, এখন বসে হচ্ছে খাবার খাবো। তো হালকা পাতলা খাবারের অর্ডার দিছিলাম, কারণ বাসা থেকে আমরা একদম পেট ভর্তি করে খেয়ে আসছি, এখন আর তেমন একটা খাওয়া যাবে না। এরপরও কি করব, বাইরে বের হয়েছি, একটু হালকা পাতলা কিছু তো খেতেই হবে, তো এই জন্য হালকা পাতলা খাবারই অর্ডার দিছি। তো এই তো খাওয়া দাওয়া করে এখানে অরিন বলতেছিল এই গেমসটা খেলবে পুতুলে, তো 100 টাকা দিয়ে 4টা কয়েন নিয়েছি। আমরা একটাও পুতুল তুলতে পারি নাই, 4 জনে খেললাম। খেলে হচ্ছে এই যে বিকেলবেলা নাস্তা করে ওদের বাসা থেকে আমি আমার বাসায় চলে আসছি। এরপর পরের দিন সকালবেলা হচ্ছে এই যে আমার বাসায় আয়োজন করতেছি, তারা আমার বাসায় আসবে। এখানে ইলিশ ভাজা করে নিছি আর ডিমের কোরমা করে নিছি, আর হচ্ছে গরুর মাংস, রোস্ট, পোলাও ওগুলো তো রান্না করে নিয়েছি। এখানে ডিমের কোরমাতে আমি একটু চিনি দেই, চিনি দিলে হচ্ছে ডিমের কোরমাটা অনেক মজা হয়। আর এখানে হচ্ছে যে বিকেলে নাস্তার জন্য নুডলস রান্না করে নিচ্ছি। ফ্রিজে তো সেমাই ফিরনি এগুলো রাখা আছে, কিন্তু ওরা আসছে বিকেল বিকেল, তো বিকেলেই দুপুরে খাওয়া দাওয়া করছে, করে এরপর হচ্ছে আমরা বের হয়ে গেছি একটু ঘুরতে। তো ঘোরাফেরা করে একটা রেস্টুরেন্টে গেছি। রেস্টুরেন্টে গিয়ে যদিও বা পেটটা খুবই ভরা ছিল, এরপরও হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে এরপর বাসায় চলে আসছি। বাসায় এসে ওরা নাস্তা খাবে না, তারপরও জোর করে একটু নাস্তা দিছি, হালকা পাতলা তেমন একটা খাই নাই। এরপরে ওরা বাসায় চলে গেছে। তো এই তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।